নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার গন্তব্য নারায়ণগঞ্জ জেলার বারোদি নামক গ্রাম। এই গ্রামটি বিশেষ একটি কারণে বিখ্যাত। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সাধকের সমাধি মন্দির রয়েছে এই আশ্রমে। কে সেই সাধক সেটি জানতে আমার এই ভিডিওতে চোখ রাখুন। সারা রাত বাসে জার্নি করে আমরা ১৬৪ কিলোমিটার ভ্রমণ করে ঠিক ভোরবেলা আমরা নারায়ণগঞ্জ জেলার বারোদি নামক গ্রামে পৌঁছলাম। যখন আমরা এই গেটে পৌঁছেছি তখন তেমন কোনো মানুষজন ছিল না, খুব ভোরবেলা ছিল, কিন্তু আশ্রমটি দেখার জন্য আর তর সইছিল না। তাই আমরা তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে। এটি হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির। এই মন্দিরের ভেতরেই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবাকে সমাধিস্থ করা হয়েছে। মন্দিরটি খুবই সুন্দর। তাছাড়া মন্দিরের প্রবেশপথে রয়েছে প্রসাদ ক্রয় করার নির্দিষ্ট স্থান। তাই আমরা কিছু প্রসাদ ক্রয় করে ভোগ নিবেদনের উদ্দেশ্যে মূল মন্দিরে প্রবেশ করলাম। তাছাড়া এই মন্দিরের ভেতরে দুধের চাহিদা মেটানোর জন্য রয়েছে নিজস্ব গরুর খামার, যেটির কথা না বললেই নয়। এই আশ্রমে রয়েছে ৫০ থেকে ৬০টি গ্যাসের চুলা সম্বলিত বিশাল বড় একটি রান্নাঘর, যেখানে প্রতিদিন ভোগ রান্না করা হয় এবং সেই ভোগগুলো লোকনাথ বাবার মন্দিরে, কালী মাতার মন্দিরে নিবেদন করা হয়। একটু পরে আমরা দেখব এই আশ্রমের বিশাল বড় একটি নাট মন্দির। একটু অপেক্ষা করুন, আপনাদেরকে একটু পরে সেখানেও নিয়ে যাব। এখন আমি প্রবেশ করছি এই আশ্রমের নাট মন্দিরে, যেখানে আশ্রমে আগত ভক্তরা বিশ্রাম নিয়ে থাকে। তাছাড়া যখন কীর্তন অনুষ্ঠিত হয় এই নাট মন্দিরেই কীর্তন অনুষ্ঠিত হয়ে থাকে, বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন হয়ে থাকে। যেহেতু সারা বছর এই জায়গাটি খালি পড়ে থাকে, তাই মন্দিরে আগত ভক্তদের চাপ সামলাতে এটি বিশ্রামাগার হিসেবেও ব্যবহৃত হয়। তাছাড়া আপনি যদি একটু আরাম করে থাকতে চান, সেখানেও রয়েছে হোটেল কক্ষ ভাড়া নেওয়ার ব্যবস্থা। কিন্তু আপনি শুধু টাকা দিলেই সেই মন্দিরের হোটেল কক্ষ ভাড়া নিতে পারবেন না। সেক্ষেত্রেও রয়েছে বিশেষ একটি ব্যবস্থা। আপনারা যদি নির্দিষ্ট মূল্যের কয়েক হাজার টাকার প্রসাদ ক্রয় করেন, তাহলেই আপনারা সেই কক্ষগুলো ব্যবহার করতে পারবেন। তাই আমরাও যেহেতু ১৫-১৬ জনের মতো ছিলাম, তাই আমাদেরও একটি কক্ষের প্রয়োজন ছিল। তাই আমরা ৩,০০০ টাকার প্রসাদ ক্রয় করে একটি রুম ভাড়া নিয়েছিলাম। এখন আপনারা যেই স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাধারণত কমিউনিটি সেন্টারের মতো বিশাল একটি জায়গা। এটিও ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে। যদি কেউ ভাড়া নিতে চায় সেটি সে ভাড়া নিতে পারে। এখানে রয়েছে ৫০০ থেকে ৬০০ মানুষ একত্রে আহার করার ব্যবস্থা। আশ্রমের পাশাপাশি এখানে রয়েছে কালীমাতার মন্দির এবং মহাশ্মশান ঘাট। এখন আমরা সেদিকেই যাচ্ছি। মহাশ্মশান ঘাটের প্রবেশ পাশেই রয়েছে বিশাল বড় একটি বটগাছ। কালীমাতার মন্দিরে প্রবেশ করেই দেখতে পারবেন নির্দিষ্ট একটি জায়গা, যেখানে নিয়মিত গীতা পাঠ করা হয়। এই জায়গাটির সামনেই রয়েছে কালীমাতার মন্দির। এখন আমার ডান পাশে আমরা যে জায়গাটিতে যাচ্ছি, এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের শেষ গন্তব্যস্থান, মহাশ্মশান ঘাট।
আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যারা ট্যুরিস্ট আছেন শুধু বেড়ানোর উদ্দেশ্যে এই আশ্রমে যেয়ে থাকেন, তারা খাবার-দাবার সম্পর্কে একটু সচেতন থাকবেন। কারণ মন্দিরের আশেপাশে যে খাবারের দোকানগুলো রয়েছে সেগুলোতে খুব বেশি দাম রাখা হয়। যেমন ৳৫ যে জিনিসের দাম আপনার কাছ থেকে রাখবে ৳১০, যেই ডাবের দাম ৳১২০ সেটা আপনার কাছ থেকে রাখা হবে ৳২০০। তাই আপনারা খুবই সচেতন হয়ে এই খাবারগুলো ক্রয় করবেন এবং সাথে প্রচুর পরিমাণে জল রাখবেন। কারণ প্রতিটি ভ্রমণেই জল খুবই দরকারি। তাই আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।